नमस्कार बंधुरा आज के निये चले एसेछि चिंगड़ी कषार रेसिपि। तो चिंगड़ी कषा आमी प्राय दिनई बानाई, तबे आज के आमी मशलाटा एकटूखानी अन्यरकम भावे बानिये करेछि। ताहले चलो आमी एटा किभाबे बानिয়েছি तोमादेर संगे शेयर करी। कालके आमी एटा शेयर करेছিলাম, तो अनेक बंधुर खूब भालो लेगेছে देखे आमी रेसिपिटा झटपट निये चले एलाम। तो एटा बानानोर जोन्नो प्रथमेই आमी एखाने 250 ग्राम मतन चिंगड़ी खूब भालो मतो परिष्कार करे धुए बेছে নিয়েছি। এবারে এর মধ্যে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে এটাকে আমি খুব ভালো মতো মাখিয়ে নিয়েছি। তো এবার রান্নায় চলে যাই। तो गैस धरिए निलाम, एक फ्राई पैन बसिए देव, तार मध्य आमी आगे थेके सर्षेर तेल दिए रेखेछिलाम। तो देखो तेलटा खूब भालो मतो गरम हये गेछे। एबारे आमी एर मध्य चिंगड़ी माछगुलो दिए दिচ্ছি। चिंगड़ी माछगुलो दिए आमी किन्तु खूब बेशिक्षण भाजबो ना, कारण चिंगड़ी माछ बेशिक्षण भाजले शक्त हये जाय। तो ओई आमी मिनिट दुएक मतन हाई फ्लेमे भेजे निয়েছি। तो देखो माछगुलो आमार भाजा हये गेछे। एबार माछटा आमी तुले निচ্ছি। माछगुलो तुले निয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম দুটো ছোটো এলাচ, ওটাও ফাটিয়ে দিয়েছি। এবারে একটু নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে আমি এটাকে লাল করে ভেজে নেব। तो देखो पेঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও কিন্তু এটাকে নেড়ে চেড়ে নেব একদম আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। তো দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো, 4টে কাঁচা লঙ্কা, হাফ চামচ কালো সর্ষে, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিলাম 1 চামচ চারমগজ। এবারে এটাকে আমি খুব ভালো মতো মিক্সিতে পেস্ট করে নেব। তো একটু ঘুরিয়ে দিয়েছি বললাম যে মশলাটা, এতে কিন্তু দুর্দান্ত হয়েছিল খেতে। তো দেখো মশলাটা এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই মিক্সি জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে দিলাম। এবারে এটাকে আমি নেড়ে চেড়ে খুব ভালো মতো কষিয়ে নেব। এই মশলাটা একটুখানি হেরফের করেছি, তোমরা একবার বানিয়ে দেখো, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তার জন্য আমি তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি রেসিপিটা শেয়ার করতে চলে এলাম। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এটা কালারের জন্য দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এটাকে নেড়ে চেড়ে আমি খুব ভালো মতো সময় নিয়ে মাঝারি আঁচে মশলাটা কষিয়ে নেব। চিংড়ি কষায় আমি সাধারণত এরকম মশলা দিই না, তবে আজকে একটু ঘুরিয়ে দিয়েছি, ইচ্ছে হলো তাই। তবে খেতে এত ভালো হয়েছে কি বলবো, তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো মশলাটা আমার খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে মশলার সঙ্গে। জলটা মিশিয়ে নিয়ে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবারে খুব ভালো মতো একটু নেড়ে মিশিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি রান্না করে নিয়েছি 3 মিনিট মতন। তো চিংড়ি মাছ খুব বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়ে না। তারপরে দিয়ে দিলাম শাহি গরম মশলা গুঁড়ো, খুব সামান্য একটুখানি। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। এবারে শেষের দিকে আমি দিয়ে দেবো 3-4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। তারপর খুব ভালো মতো এটাকে মিশিয়ে নেব। আমি কিন্তু গ্রেভি এতটাই রেখেছি, তোমরা চাইলে কম